আমার কয়েকটা বন্ধু আছে যারা খুব সামান্য বেতনেই কাজ করে, প্রাইভেটেই কাজ করে। তো তাদেরকে আমি বরাবরই বলে এসেছি যে দেখো বন্ধু, তুমি এটা যেমন করছো তার পাশে তো কিছু করতে পারো। বলছে ভাই কি করব, অনেকেই বলে কি করব। দেখো কি করবে তুমি সেটা তো আমি বলতে পারি না, তোমাকে সেকেন্ডারি ইনকামের কথা ভাবতেই হবে। বর্তমান বাজারের যে অবস্থা, তো প্রত্যেকটা মানুষের যে প্রফেশনে আছে সেই প্রফেশন থেকে কিন্তু তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তার আমি উদাহরণ কিছু দিচ্ছি। দেখো সোশ্যাল মিডিয়ায় সফল অনেক ব্যক্তি আছে, যারা বা ইউটিউবার আছে, তারা কিন্তু সফল অলরেডি হয়ে গেছে, অনেক লক্ষ লক্ষ টাকা কামায়, তারপরেও কিন্তু তারা ব্যবসার দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? তারা তো এখানে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, তারা তো রিল্যাক্সে কাটাতে পারে, তারাও কিন্তু ব্যবসার দিকে যাচ্ছে। কারণ ভাই, মানুষের এখন সেকেন্ডারি ইনকাম প্রয়োজন আছে। আমি আজকে কথাই বলছি, আমি মোবাইল রিপেয়ারিং এর ব্যবসা করছি, মোবাইলের শপ আছে, আমি এখন ভিডিও করছি। আমার যদিও এখান থেকে এখন ইনকাম করার মানসিকতা নেই, কারণ এই জায়গাটাকে আমার গ্রোথ করার চেষ্টা করছি। পরবর্তীকালে ইচ্ছা আছে যে এখান থেকে টাকা কামানোর, যদি আমার সেই যোগ্যতা থাকে অবশ্যই একদিন টাকা কামাবো। তো প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বন্ধুকে বলবো, তুমি যে প্রফেশনে আছো সেটা যদি এনাফ হয়, তোমার যদি মনে হয় যে এই জায়গা থেকে আমি এমন টাকা কামাচ্ছি আর আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু 10,000, 8,000 টাকা বা 15,000 টাকার জন্য তুমি সারাটা দিন, সারাটা মাস, সারাটা বছর তুমি নষ্ট করে দিচ্ছ, অথচ নিট ফল জিরো। আমি সেক্ষেত্রে বলবো, দেখো তুমি সেকেন্ডারি ইনকামের কথা তোমাকে চিন্তা করতে হবে। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় মনে হয় আমি সোশ্যাল মিডিয়া পারবো, তাহলে সোশ্যাল মিডিয়া করো। যদি মনে হয় আমি প্রাইভেটে কাজ করার পর একটা ব্যবসা করতে পারবো, ব্যবসা করতে পারো, তাতে অনলাইন হোক বা অফলাইন হোক ব্যবসা করতে পারো। দেখো ভাই, এখনকার দিনে কিন্তু যা খরচা, তোমাকে কিন্তু সেকেন্ডারি ইনকামের কথা ভাবতেই হবে। তাই বসে না থেকে ভাবো কি করব, ঠিক আছে? ফালতু টাইম ওয়েস্ট করে কিছু লাভ নেই। বর্তমান দিনে তোমাকে কেউ 500 টাকা, 1000 টাকা দিয়ে সাহায্য করবে না গো। আমার এই অভিজ্ঞতা আছে, যখন খুব চাপের মধ্যে পড়েছি, 2-1 ব্যক্তি ছাড়া তাও তোমার পায়ে ধরতে বাকি রাখতে হবে কিছু টাকা পাওয়ার জন্য। তো সেকেন্ডারি ইনকামের কথা প্রত্যেককেই ভাবতে হবে। এই কথাগুলো কিন্তু আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলিনি। আমার একটা উদাহরণ দিই তোমাকে। আমি কিন্তু সমবায় সমিতিতে, মানে সমবায় ব্যাংকে আমি 4 থেকে 5 বছর কিন্তু চাকরি করেছি। আমার তখন মাসিক বেতন ছিল 6,000 টাকা। তো সেই সময়ে 2018-19 সালের কথা বলছি আমি। সেই সময়ে কিন্তু আমি চাকরি করতে করতে আমি কিন্তু ব্যবসা করেছি। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত আমি দোকান খুলেছি। তারপরে আমি সমবায় ব্যাংকে গেছি, 10টা থেকে ওই 2-3টে পর্যন্ত আমি ডিউটি করেছি। আবার বিকালে 4টে থেকে 9টা পর্যন্ত কিন্তু দোকান করেছি। এটা আমি করেছি। তখন থেকে আমার কিন্তু সেকেন্ডারি ইনকামের কথা আমার মাথায় এসেছিল। তাই এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তখন আমার দোকানটা একদম ছোট ছিল, একদম ছোট, আগেই আমি বলেছি। তো সেই জায়গা থেকে আজকে এই দোকানটা এমনি হয় না। দেখো, তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই তুমি পাবে না। তো আমার কথা যদি কারো খারাপ লাগে পার্সোনালি, তার জন্য আমি দুঃখিত, আমাকে সকলে ক্ষমা করবেন। তো ভাবুন, ঠিক আছে? ভাবতে পয়সা লাগে না গো, ভাবুন। মানুষের পৃথিবীর সবকিছু পরিবর্তন হচ্ছে, আপনিও পরিবর্তন হন।